নমস্কার বন্ধুরা, আবারও আমি এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কচু পাতার বড়া রেসিপি, ওটা কচু পাতা। আজ আমি দেখাবো বন্ধুরা সাদা কচু, মানে যেটাকে অনেকে দুধ কচু বলে, অনেকে সাদা কচু বলে, অনেকে দোস্তল পাতা বলে। এই পাতাটা বড় বড় বন্ধুরা, সেই জন্য আমি এটাকে কেটে ছোট করে নিয়েছি, যাতে আমার এটাতে আমি যে এটা দেবো, বাটাটা দেবো, তাহলে আমার সুবিধা হবে। তো আজকে আমি দোস্তল পাতা, দুধ কচু, সাদা কচু যেটাই বলেন, ওই পাতার আজকে বড়ার রেসিপি করছি। তো দেখুন, পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এই যে সমস্ত পাতা বড় বড়, যেহেতু এগুলো পাতা অত বড় পাতা। এই যে এটা, যেমন এই যে এটা হলো দোস্তল পাতা, মানে পুরো পাতাটা দেখালে বুঝতে পারবেন। এটা একটু যেমন ছোট আছে, এটা আমি কাটিনি। আর এই পাতাগুলো যেরকম আমি কেটেছি, এটা বিশাল বড় বড়, আরও ছোট কয়েকটা আছে। এই ছোটোগুলোও আছে ভেতরে বন্ধুরা, এই যে ছোটোগুলো, এই যে এটাও ছোট আছে, আর বাকিগুলোর জন্য কেটে, এটাও ছোট, এটা তো আরও ছোট। এরকম থাকলে খুব সুবিধা হয়, সেই জন্য এত বড় বড় পাতা আমি ওটাকে কেটে নিয়েছি। আর আজকে আমি করবো এই যে চালের গুঁড়ো দিয়ে। সেদিন আমি করেছিলাম কচু পাতাটা ডাল বাটা দিয়ে, আজ আমি করব চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এতে আমি পরিমাণ মতো দেব হলুদ। এই যে আমি পরিমাণ মতন হলুদ দিলাম। এবার আমি দিব লবণ। এই যে আমি দিচ্ছি লবণ। লবণটা অল্প দিতে হবে, পরিমাণ মতো, বেশি হয়ে গেলে বড়াই ভালো লাগে না, লাগলে পরে দেবো, আবার অল্প দিয়েছি। এবার আমি দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, আর এতে আমি কিছু দেব না। চালের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটাকে ভালো করে শুকনোটা এরকম করে পেস্ট করে নিই, তাহলে সবগুলো একসাথে মিশে যাবে। তারপরে এতে আমি জল দেব। এই দেখুন, আমি অল্প অল্প করে জল দিচ্ছি। এই যে এটাকে জল দিয়ে ভালো করে ফেটতে হবে। এই যে এটাতে কোনো মশলা দেবো না, সেদিনও দেইনি, আজও দেবো না। তবে আজকে, সেদিন আমি আলু টালু কোনো কিছুই দিইনি, শুধু কচু পাতার বড়া দিয়ে আমি করেছিলাম, কিন্তু আজ আমি দেবো। আজ আমি মশলা দিয়ে এটাকে, আলু দিব দুটো ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে, আলু দিয়ে মশলা দিয়ে আমি এটাকে ঝোল করব। সেদিন আমি শুধু কচু পাতার বড়া ঝোল করেছিলাম। ডাল বাটা কিছুটা রেখে দিয়েছিলাম, ওটাতে জল দিয়ে দিয়েছিলাম, কোনো মশলা লাগেনি। আর বন্ধুরা দিয়েছিলাম ওর মধ্যে লেবুর রস, লাস্টে নামাবার সময়, যাতে না ধরে মুখের মধ্যে, যাতে গলা না চুলকোয়। এটা সাদা কচু ছিল ওটা। আর এটা হচ্ছে দুধ কচু, দোস্তল পাতা যেটাকে বলা হয়, এটা ধরবে না। এই যে এটাকে আরও পাতলা করতে হবে, যত পাতলা করব, এই যে ফেটবো, তত আমার বড়াটা ভালো হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে, বেশি পরিমাণে একসাথে জল দিলে পাতলা হয়ে যাবে আমার এটা, তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে ফেটতে হবে ভালো করে। এই যে আমি এইভাবে ফেটছি, আর আমার জল লাগবে একটু, হয়তো আমি দেবো আর সামান্য। এই যে ব্যাস, আর আমি জল দেবো না। ভালো করে একটু ফেটে নিচ্ছি, যত ফেটবো এটা ফুলবে, তাহলে জিনিসটা আমার ভালো হবে। আমি দেখাচ্ছি কেমন করে এটাকে করব। এবার দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, কি সুন্দর। আর বেশি পাতলাও না, বেশি ঘনও না, ঠিক। এবার আমি এই যে পাতাগুলোকে, যেগুলো কেটে কেটে নিয়েছি, এই পাতায় আমি এই যে চালের গুঁড়োটা এইভাবে করে লাগিয়ে নিচ্ছি পুরো পাতার মধ্যে। এর মধ্যে যেটা ছোট পাতা ছিল, ওটা আমি দিয়ে দিলাম আবার। এর মধ্যে আবারও দিব আমি চালের গুঁড়ো। সেদিন করেছিলাম ডাল বাটা দিয়ে, আজ আমি করছি চালের গুঁড়ো দিয়ে। যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই করা যাবে, করতে হবে। এটা এইভাবে দিয়েছি বলে এটা আবার এইভাবে দিলাম। আমি বেশি এটা মোটা করব না, পাতলা পাতলা করেই করব।
এই যে এইভাবে করে এবার মুড়িয়ে নিচ্ছি, এটাকে পাতলা পাতলা করবো, বেশি মোটা করব না, যেহেতু এটা চালের গুঁড়ো আছে। তাই ডাল বাটা থাকলে একটু মোটা করতাম, সেদিন আমি একটু মোটা করেছিলাম, কয়েকটা পাতা বেশি দিয়েছিলাম, এখানে খুব কম। এই যে এইভাবে করে এবার এটাকে আমি কেটে নেব। এই যে বটি নিয়েছি, এই যে এইভাবে করে আমি কেটে নেব। এটা যদি একটু বেড়ে আছে এটা আমি কেটে ফেলে দিই পাতাটা। এই যে এই যে দুটো হলো, এটাও আমি ফেলে দিলাম, পরে দেখি এটাকে করা যায়। এইভাবে করে প্রত্যেকটা আমি করে নেবো। এটা এটা ছুটে যাচ্ছে, এখানে একটু দিয়ে দেবো, খুলে যাচ্ছে। এই যে আমি আবার একটু চালের গুঁড়োটা দিয়ে এইভাবে আটকে দিলাম। এই যে এরকম করে সবগুলো পাতা আমি করে নেবো বন্ধুরা, ঠিক আছে? এইভাবে করেই আপনাদের করতে হবে। এই যে আমার বড়াগুলো করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, যে তেলটা গরম হয়ে গেছে, আমি চারপাশে এইভাবে করে তেলটা লাগিয়ে দিচ্ছি, তাহলে আমার বড়াগুলো লাগবে না। এবার তেলটা অনেক গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম, দিয়ে ছড়িটা এইভাবে এখানে রাখলাম। একটা একটা করে এই যে বড়াগুলো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে ছেড়ে দিলাম, প্রত্যেকটা বড়া এইভাবে করে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে প্রত্যেকটা বড়া এইভাবে করে দিয়ে দিলাম, একটু তেল দিতে হবে। এই বড়া ভাজাতে তেলটা একটু বেশি পরিমাণ লাগে, তেল দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এটা ভাজাও বেশ সুন্দর হবে আর সেদ্ধও হয়ে যাবে, তাহলে আমার ওইদিকে ঝোলের মধ্যে আর সেদ্ধ করতে লাগবে না, সময়টা আমার বেঁচে যাবে। এই যে এইভাবে একটা বাটি আমি ঢাকা দিয়ে দিলাম, এটা হচ্ছে সেদ্ধ। এই যে বন্ধুরা দেখুন আমার বড়াগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে আমি প্রত্যেকটা বড়া এইভাবে করে একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে আমি একটা একটা করে তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা কালচা কালচা মানে লাল হয়ে গেছে, পাতা তো ওই জন্য কালো দেখাচ্ছে। এইভাবে করেই সবগুলো বড়াকে ভালো করে ভেজে নিতে হবে, আর ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, সেদ্ধ হবে, ভাজাটাও ভালো হবে। প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে বাকি এগুলো বড়া, সেগুলো আমি তেল দিলেই পরে যে বেশি করে তেল দিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা লোয়ে করে দিচ্ছি। আবারও আমি প্রথমবার যেরকম করেছিলাম একটা একটা করে দিয়ে দেবো। প্রত্যেকটা বড়া এভাবে করে দিয়ে দিলাম প্রথমবার। বন্ধুরা করে দেখবেন, এত ভালো লাগে খেতে। আপনারা নিশ্চয়ই কচু পাতার বড়া খেয়েছেন। এর আগে যেটা আমি রেসিপি করেছিলাম সেটা হচ্ছে এমনি কচু পাতা, যেটা মানে একটু চুলকোই গলার মধ্যে আমাদের ভয় খেতে পারে না। ওটা মনসা পুজো গেল কিছুদিন আগে, ওটা মনসা পুজোই লাগে। ওই কচু পাতা অনেকে খেতে চায় না, এই কারণে ওটা গলায় নাকি চুলকোই। তার জন্য একটু লেবুর রস দিয়ে করতে হয় আর বেশি করে তেলে করতে হয়, তাহলে আমরা সেদিন করেছিলাম, একটুও চুলকোইনি, বেশ ভালো লেগেছিলো খেতে। আর এটা তো ধরবে না, এটা হচ্ছে একদম দুধ কচু, দোস্ত পাতা, এটা ধরে না, তাই এটা অনেকেই হয়তো আপনারা খেয়ে হবে।
তো এইভাবে করে এটা ডাল বাটা দিয়েও করতে পারে। আমি আজকে ডাল বাটলাম না, সময়ের অভাব, তো আমি আজকে চালের গুঁড়ো দিয়ে, এটা যেহেতু চালের গুঁড়ো দিয়েও হয় তাই জন্য আমি চালের গুঁড়ো দিয়ে এটা আমি করলাম। এইভাবে করে সবগুলো বড়া ভেজে নেব। এই যে বন্ধুরা, বাকি বড়াগুলো যে দিয়েছিলাম এগুলো আমার হয়ে গেল। এগুলো একটা একটা করে আমি এই যে উঠিয়ে নিলাম। কি সুন্দর দেখুন, বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। কড়াইয়ের মধ্যেই দেখুন, বুঝতে পারবেন কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এই যে প্রত্যেকটা বড়া আমি এইভাবে করে উঠিয়ে নিলাম। এটা আসলে কি বন্ধুরা, এটা চালের গুঁড়োটা বেঁচে গেল, তাই একটু আমি কয়েকটা পাতা ছিল ওটা দিয়েই করে দিলাম জাস্ট। এই যে কি সুন্দর দেখুন, প্রত্যেকটা বড়া ভাজা আমার হয়ে গেছে। এবার এইগুলো গুঁড়াগুলো উঠিয়ে নিলাম এখান থেকে। এটা আমি বন্ধুরা এর আগে আমি করেছিলাম শুধু ডাল বাটা দিয়ে, যেহেতু কোনো মশলা দিয়েছিলাম না, কোনো সবজিও না। তো আজকে একটু অন্য নিয়মে করছি, আজকে একটু আলু দিয়ে করছি। এই যে ছোটো ছোটো করে দুটো আলু পাতলা পাতলা করে এইভাবে করে কেটে নিয়েছি এটা দিয়ে। আর আজকে লেবু দেবো না বন্ধুরা, যদি এটা ধরে না। আজকে আমার হাজব্যান্ড বললো টমেটো দিয়ে খাবে, তাই টমেটো দিয়ে করেছি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে ছোটো ছোটো করে টমেটোগুলো পিস পিস করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে করব। তো এই যে কড়াই, গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, এই যে তেল দিলাম। এই যে এইভাবে তেল দিলাম, তেলটা হাই ফ্লেম করে দিয়েছি, হাই আছে ফ্লেমটা। তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে 5 ফোড়ন দেব। এই যে অল্প পরিমাণে 5 ফোড়ন। এই যে এবারে ফ্লেমটা আমি লোতে করে দিলাম, পুড়ে যাবে না এটা ফোড়নটা। এবার আমার ফোড়নটা হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুগুলো এইভাবে ছেড়ে দিলাম। এই যে এইভাবে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। এতে একটু হলুদ দেবো, এটা একটু ভেজে নিচ্ছি। এখানে ভাজা হয়ে গেল, তারপরে আমি এতে দেবো জিরা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেড়ে ছেড়ে আমি জল দেবো। জলটা ফুটে গেলে তারপরে বড়াগুলো আমি দিয়ে দেবো। আবার আসছি কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা দেখুন, আমি পাতলা পাতলা করে আলুগুলো কেটেছিলাম, খুবই পাতলা করে, আমার কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলো। এর মধ্যে আমি এতে জিরা, আদা আর লঙ্কা কুচি দিয়েছি। এইভাবে করে জল দিয়ে একটু মিশ্রণটা পাতলা হয়েছে এভাবে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিলাম। এটা ভাজা হয়ে আসবে বন্ধুরা, এতে আমি টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে ওতে লবণ হলুদ দেব। আমি লঙ্কাটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বেটে দেবেন, কুচিও দেওয়া যায়, বেটেও দেওয়া যায়। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আছে এখানে। জিরা বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। এই যে আমার মশলাটা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি এই যে টমেটো কুচিটা দিয়ে দেবো। মিডিলে ঢেলে দিলাম। এই টমেটোটার উপরে আমি একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা আসবে। আর আমি ঝোলে যতটা লবণ দেবো, এই যে লবণটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পরিমাণ মতো যে যেমন লবণ খাবে সেভাবে দেবেন। এই যে দিয়ে এবার এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলে কী হবে, কালারটাও আসবে আর টমেটো আমার গলে যাবে। একটু গ্যাসের ফ্লেমটা হাই আছে, আমি একটু মিডিয়ামে করে দিলাম, তাহলে মশলাটা আমার পুড়ে যাবে না এবং কড়াইয়ে লেগেও যাবে না। একটু আমি তেল দিয়ে দিই, আর তেল আমি দেবো না, তেল দেওয়া আমার কমপ্লিট।
এই যে বন্ধুরা আমার এটা ভাজা হয়ে এসছে, মশলাটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, পুরো মশলা ভাজা কমপ্লিট। এবার আমি এতে জল দিয়ে দিব এই বাটি পরিমাণে, এই যে জল দিয়ে দিব, আর একটু জল দেবো এতে। এতে হলুদ লবণ সব দিয়ে দেওয়া হয়েছে, আর আমি দেবো না। এটা ফুটবে, আলুগুলোতে সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটুক, তারপর আমি এই যে বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা ফুটবে, তারপর নামিয়ে দেবো বন্ধুরা। এখন এটা জলটা ফুটুক। এই যে আমার হয়ে গেছে, বড়াগুলো আমি দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে যাওয়ার পর। এবার বড়াগুলো কি সুন্দর জলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, ঝোলের মধ্যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার বেশিক্ষণ রাখলে পরে বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার হয়ে গেছে, আমি এটাকে অফ করে দেব। এখন দেখছেন না ঝোলটা একটু বেশি লাগছে, এটা যখন ঠান্ডা হবে আস্তে আস্তে টেনে নেবে, ওই জন্য আমি একটু জলটা বেশিই দিয়েছি। এই যে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। আমার দোস্তল পাতা বা দুধ কচু বা সাদা কচু যেটাই বলেন, এই পাতার বড়ার রেসিপি কমপ্লিট আজকের মতো বন্ধুরা। আবার আসবো নেক্সট দিন অন্য রেসিপি নিয়ে, অন্য সময়। নমস্কার।